গুড মর্নিং। এখন বাজে ভোর 4:20। তো আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখ তো আজকে। আজকে আমরা এখন রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বেরোচ্ছি একটা রাইডে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো হঠাৎই প্ল্যান, সেই মতন আমাদের রেডি হয়েও যাওয়া, আর হঠাৎ করেই আমরা বেরিয়েও গেলাম। অনেক দিন ধরে আমরা বেরোইনি, তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো যেখানে প্ল্যান করেছিলাম সেখানে আর যাওয়া হচ্ছে না। তো ঠিক করলাম যে রাস্তায় বেরিয়েই আমরা পরের আমাদের কোথায় গন্তব্য সেটা ঠিক করে নেব ওখানেই। আগে তো বাড়ি থেকে বেরোই, মোটামুটি 6 মাস আগে একটা রাইড করেছিলাম, তারপর এখন এটা। এখন বাজে 8:15, আমরা 7:45 সময় থেমেছি। শিলিগুড়ি এখান থেকে মাত্র 50 কিলোমিটার। আর একটু ফ্রেশ হলাম, আজকে রামধুরা থাকবো, কালকে থাকবো রামধুরা বা ওয়াশরুমে গেলাম, একটু মুখ চোখ ধুলাম। এই যে রাজু ফোনে কথা বলছে। তাড়াতাড়ি এসেছি, কোথাও দাঁড়িয়েছিলাম না, প্রায় 215 কিলোমিটার পরে এখন থামলাম, একটু রেস্ট নিচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে পেলিং, কিন্তু এখন রামধুরা থেকে চলে যাবো। যা অবস্থা, তো আমরা পেলিং যেতে পারছি না। NH10-এর অবস্থা খুবই খারাপ। মনটা খারাপ হলো, যাই হোক, কিন্তু আমরা অন্য জায়গায় যাচ্ছি। সেটা এখন রামধুরাতে যাব আমরা আজকে। রামধুরাতে গিয়ে আজকে স্টে করব, তারপর আবার নেক্সট আপডেট দেবো। এখন আমরা করোনেশন ব্রিজ ক্রস করছি। তিস্তার অবস্থাটা দেখুন, এত জল, আর জলের কালারটা একদম মানে লালচে, পুরো মাটি তুলে নিয়ে যাচ্ছে এরকম, খুব অপরিষ্কার জল। আর আগে যে এখানে ত্রিবেণী ছিল, সেই ত্রিবেণী যে ক্যাম্প হতো সব সেগুলো উঠে গিয়েছে, যেতে যেতে দেখতে পাচ্ছি। আর এইদিকে পেলিংয়ে আমাদের যাওয়ার কথাটা ক্যান্সেল হলো, কারণ ওখানটায় হচ্ছে প্রচণ্ড ধস। তো ওই জন্যই আমরা ঠিক করলাম যে তাহলে রামধুরায় যাব। এটা সেবক রোড। তো এখান থেকেই আমরা রামধুরার রাস্তায় ঢুকলাম ফার্স্ট। এখন আমরা গরুবাথান চলে এসেছি, এখানে একটু ব্রেকফাস্ট করব। 11:30 মতন বাজে। তো একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে বাইকটাকে একটু রেস্ট দিচ্ছি, অনেক সকাল থেকে চলছে। ঢুকে গেলাম এখন কুয়াশার মধ্যে, সুন্দর কুয়াশা। এরপরেই সাংঘাতিক বৃষ্টি পেয়েছিলাম। আমরা 2টোর সময়, জাস্ট 2টোর সময় রামধুরা পৌঁছালাম। রামধুরাতে আমরা হচ্ছে একটা কটেজ দেখছিলাম, স্নো অ্যান্ড স্যান্ড। এটা স্পেশালি রাইডার্সদের জন্যই। এটা কাঠের কটেজ, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কটেজ। আর এইগুলো হচ্ছে কটেজ রুমসগুলো। আর একটু আশাটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, এই যে একটুখানি উঠে আসা, একটু নিচের দিকে নেমে আসতে হবে এই রাস্তাটা দিয়ে। আর পরিবেশটা খুব সুন্দর। আমরা আস্তে আস্তে প্রচণ্ড ভিজে গিয়েছিলাম, প্রচণ্ড রাস্তায় বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য পুরো জামা কাপড় থেকে জুতো পুরো ভিজে গিয়েছে। আর তোমাদেরকে দেখাই আমরা যে রুমটা নিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের এখানে সব জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। এই যে শুকছে সব জামা কাপড়। এখানকার পেট এটা, ওর নাম হচ্ছে টমি। আমার ব্যাগও ভিজে গিয়েছে, জন্য একটু শুকাতে দিয়েছি। জাস্ট এখনই এত বৃষ্টির পরে রোদ উঠেছে। এদিকে মোজা টোজা সব ভিজে গিয়েছে, রেনকোট তো শুকোতে দিলাম সবই। এটা হচ্ছে রুম। রুমটা খুব সুন্দর, ডবল বেড আছে, পুরো কাঠের কটেজ। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, 24 আওয়ার্স জল আছে, গিজার আছে।
তো যে এখানকার ওনার, সে বেসিক্যালি মুম্বাইয়ের। সে খুব ভালো শেফও। তো সে আমাদের জন্য এখন লাঞ্চের প্রিপারেশন করছে। আমাদের খাবার চলে এসছে। লাঞ্চ একদম গরম গরম ধোঁয়া ধোঁয়া খাবার। কি কি আছে মেনুতে বলো তো? ভাত আছে, ডাল আছে, শাক আছে, স্যালাড আছে, চিকেন আছে। Wow. এই যে আমারও খাবার চলে এসছে, এখন একটু আমি খাই। টেস্টি খাবার। অনেক বাজে এখন, খিদেও পেয়ে গেছে। ভাইয়া অনিয়ন দিজিয়ে না। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে চাটা খেয়ে এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। তারপরে একটু বারবিকিউ করেছিলাম। এখন আমাদের রাতের ডিনার চলে এসছে। পরাঠা ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, আর ডাবল দেশি ডিমের কারি ছিল। রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। তার সঙ্গে দিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি বা চিকেন পোলাও বলতে পারো। খুব বেশি খেতে পারিনি। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।